গত একদিনে ভারতীয় সফটওয়্যার মার্কেট থেকে 84,000 রুপিস, 84,000 crore, মানে 84,000 কোটি টাকা উড়ে গেছে। কোথা থেকে? IBM থেকে, TCS থেকে, ইনফোসিস থেকে। এবং মোটামুটি ভারতীয় সফটওয়্যার কোম্পানিগুলোর স্টক সবই 20 থেকে 30% কাছাকাছি ঝটকা খেয়েছে। ভাবুন, অ্যানথ্রপিকের সিইও ডেরিও একটা শুধু ব্লগ লিখলো। ব্লগে কী লিখলো? যে তারা এমন একটা এজেন্ট বার করেছে যেটা কোবল প্রোগ্রামিং নিজেই করতে পারে এবং কোবল আপডেট নিজেই করতে পারে। এখন এই IBM এর মেন ফ্রেমে কোবল আপডেট করে, মানে সেটা এবার এই কাজটা ইনফোসিস, TCS, টেক মাহিন্দ্রা, মোটামুটি ভারতীয় আইটিদের একটা বিপুল পরিমাণ রেভিনিউয়ের সোর্স। তো সেটা যখন AI দিয়ে করে দেওয়া যায়, আর লাগবে না এদেরকে, তো সেই ভয় মার্কেট একদিনে পুরো 84,000 crore উড়ে গেল। কাদের? সাধারণ যারা ইনভেস্ট করেছে তাদের সবার গেল, আর অন্যান্য ইনভেস্টারদের গেল। তো প্রশ্ন উঠবে যে এই ডেরিও ক্লেম কতটা সঠিক। এর আগে ডেরিও ক্লেম করেছিল, যে অ্যানথ্রপিকের সিইও ডেরিও ক্লেম করলেন যে সি কম্পাইলার, অটোমেটিক AI এজেন্ট নাকি 1 সপ্তাহ না 2 দিনে তৈরি করে দিয়েছে, যেটা অ্যাকচুয়াল মানুষের তৈরি করতে 2 বছর লেগেছিল। কিন্তু পরবর্তীকালে সেটা দেখা গেছে সত্যি নয়। অ্যানথ্রপিক যে সি কম্পাইলার তৈরি করেছে তাতে কাজ চলছে না, তাতে প্রচুর ফল্ট এবং বাগ আছে। ইভেন যেগুলো ওপেন সোর্স সি কম্পাইলার আছে সেগুলো ওর থেকে অনেক অনেক বেটার। প্রফেশনালগুলো তো ছেড়ে দেওয়া যায়। এবার এই কোবলের দাবিটাতে কেউ ভেরিফাই করার সুযোগও পায়নি। শুধু মনে হচ্ছে একটা ব্লগ লিখে দিয়েছে, ব্যাস, তাতেই মার্কেট 84,000 crore ডাউন। তা আমাকে অনেকে তর্ক করতে আসে যে স্যার না না, শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্টটা জুয়া নয়, আবার ক্যালকুলেটেড জুয়া নয়। আমি বলিনি যে জুয়া, আমি বলেছি ক্যালকুলেটেড জুয়া। কারণ আমি একটু এক্সপ্লেন করছি এই ক্ষেত্রে। এই যে অ্যানথ্রপিকের কোবল এজেন্ট আদৌ কোবল প্রোগ্রামিংকে অটোমেট করতে পারবে কি না, এটা কি কেউ জানে? কেউ জানে না। কারণ আগে উনি দাবি করেছিলেন যে সি কম্পাইলার তারা লিখে দিয়েছে, হয়নি, লিখতে পারেনি। অনেকেই টেস্ট করে দেখেছে যে তারা যেটা বলছে দ্যাট ইজ নট হ্যাপেনিং। বাট হ্যাঁ, তাদের একটা জিনিস হয়েছে কি, তারা যে কোয়াক করেছে তাতে সি কম্পাইলার আরও তাড়াতাড়ি লেখা যাচ্ছে, বাট এগেন উইথ দ্য হেল্প অফ দ্য ওপেন সোর্স কম্পাইলার। কিছু প্রোডাক্টিভিটি গেনের প্রশ্ন আসে, কিন্তু অতটাও ড্রাস্টিক কিছু হয়নি। এখন প্রশ্ন হচ্ছে, তার মানে কি ভবিষ্যতে হবে না? হতেই পারে ভবিষ্যতে, কেবল আজকে হয়তো হচ্ছে না, ভবিষ্যতে হতেই পারে। তাহলে এই যে 84,000 crore উড়ে গেল, স্পেকুলেশন ছাড়া তো কিছু নেই। আবার ধরুন এই যে সফটওয়্যার ইন্ডেক্সটা যেটা পড়ে গেছে, TCS, ইনফোসিসের স্টক পড়ে গেছে, IBM এর স্টক পড়ে গেছে। এই পড়া স্টক অবস্থাতেও বেশ কিছু লোক কিনছে। তারা মনে করে যে ড্যারিও ঢপ মারছে, এই সফটওয়্যার কোম্পানিগুলো আবার ভালো করবে, ফিরে আসবে, রাইট? তো কে সঠিক? কেউ কি জানে? এই মুহূর্তে কেউই জানে না। এটা মোটামুটি আমরা আরও 3 মাস 6 মাসে জানতে পারবো, যখন অ্যানথ্রপিকের AI এজেন্টগুলো দিয়ে এই কোবল প্রোগ্রামিংয়ে কাজ করার চেষ্টা হবে। যেমন অনেকে দাবি করলো যে ERP, মানে SAP বললো সব অটোমেট করে দেওয়া যায়, SAPর আর কারোর চাকরি থাকবে না। তো সেটা এজেন্ট দিয়ে SAP অটোমেট করতে গিয়ে দেখা গেল যে অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে না, আবার মানুষকে নিয়ে আসতে হয়েছে। তার মানে এই নয় যে আজকে হচ্ছে না মানে কালকে হবে না। তো কিন্তু ব্যাপারটা হলো এই যে এই জন্য সার্ভিস কোম্পানিগুলোর স্টক পড়েছে, স্পেকুলেশন, রিস্কটা বেড়ে গেল, এটা তো ঘটনা। তো এইবার ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে এআইয়ের জন্য এই আনসার্টনিটি মার্কেটের, আপনারা তো শুধু সবে শুধু মানে শুরুর খেলাটা দেখছেন, এরপর আরও আসবে, অনেক কিছু ছন্নছাড়া হয়ে যাবে। সবচেয়ে বড় যেটা সমস্যা দাঁড়াবে, যে ভারতবর্ষের এই যে ধরুন রিয়েল এস্টেট থেকে শুরু করে সব কিছু কেনাকাটা, তো পুরোটাই আইটি কর্মীদের উপর দাঁড়িয়ে আছে। ভারতবর্ষে যে কটা ভালো চাকরি আছে, এক হয় সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, নাহলে আইটির চাকরি। এই তো চাকরি ভারতবর্ষে। এবার আইটি চাকরি লোকগুলো যদি ভালো মাইনা না পায়, ভালো না পায়, তো ভারতের তো মানে শুধুমাত্র আইটি স্টক না, অন্যান্য নন আইটি স্টকগুলো ভালো রকম সাফার করা শুরু করবে, বাড়ি বিক্রি হবে না, দামপত্র পড়তে শুরু করে, অনেক কিছু খারাপ জিনিস হতে পারে, রাইট? এখন এখানে আপনি বলবেন না যে গভর্নমেন্ট কী করছে, গভর্নমেন্টের এআইয়ের সামনে কিছু করারই নেই। সমস্যা যেটা দাঁড়াচ্ছে, আমি আবার বলছি যে যদি আমি অনেক ভেবেচিন্তে দেখেছি যে সমাধান হচ্ছে শিক্ষায়। কারণ এআই দিয়ে প্রচুর নতুন বিজনেসও করা যাচ্ছে, প্রচুর বিজনেসের প্রোডাক্টিভিটি বাড়ানো যায়। তো সেইগুলোর কিছু কিছু জিনিস আমি আমার লিঙ্কডইন পেজে লিখেছিলাম, আমি ফেসবুক পেজেও লিখেছি। ওগুলো না করতে পারলে প্রোডাক্টিভিটি অন্য সেক্টরে, যে সেক্টরটা এত
আইটি সেক্টরে যে লস হচ্ছে সেই লসটা পুরোপুরি তুলে নেওয়া যায় এআই কাজে লাগিয়ে নতুন নতুন বিজনেস তৈরি করে ট্র্যাডিশনাল বিজনেসগুলোর এফিসিয়েন্সি ইমপ্রুভ করে করা যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু সরকার কি সেগুলো ভাবছে? সরকার তো টিকে থাকার জন্য, গণতন্ত্র এমন একটা জিনিস, সরকার ভোট যুদ্ধেই ব্যস্ত, সবাই এর পেছনে চুলোচুলি করতেই ব্যস্ত, মধ্যেখান থেকে ইনফ্রাস্ট্রাকচার পুরো খোকা হয়ে যাচ্ছে, কিছু করার নেই।